আচ্ছা বন্ধুরা, বলুন তো, আজকে সকালে ঘুম থেকে উঠে এই যে মাছালা ভাই এত চিল্লাপাল্লা করতেছিল, কি বলবো রে ভাই, আমার মাথাটা সত্যি একদম পুরো নষ্ট করে দিয়েছে। তো গিয়ে দেখি, ও মা, সে তোমার মজার মাছ, ট্যাংরা মাছ, আর মাছগুলো যাই সতেজ ছিল না, কি বলবো, সত্যি এরকম মাছ কি না নেওয়া যায়? তো যাই হোক, এই মাছটা কাটতে কিন্তু আমার একদম ভালো লাগে না, আর এই মাছটা আমি একদম কাটতেও পারি না। তো কি করার, মাছ তো কাটতেই হবে, খেতে গেলে তো কাজ করতে হবে, তাই না? তো এদিকে এই যে দেখুন মাছগুলোর চেহারা কি, আমি নিজে নিজে দেখছি, উফ কি দারুণ লাগবে খেতে। আমার মেয়ে বলছিল, মা কাঁচকলা দিয়ে রান্না করো, আমার দিদার মতো, দিদা বলতে বুঝেছেন আমার মায়ের মতো। মানে আমার মা একটু পেঁয়াজ রসুন খায় না, তো পাতলা করে ওই যে জিরা ভেজে দেয়, ওই রান্নাটা যা মজা, উফ কি বলবো। আমার মেয়ে বরাবরই কেন জানি দিদা বাড়ির মতো হয়েছে, মানে আমার মা খাবারগুলো যা পছন্দ করে আমার মেয়েও কেন জানি এরকম হয়েছে। তো সে যাই হোক, ফ্রিজ খুলে দেখি একটা ইলিশ মাছের মাথাও আছে, ভাবলাম ওটাকে কোন কাজে লাগা যায়। তো ও যে কলার থোর বাজারে গিয়েছিলাম, ওদিন কলার থোর কিনেছিলাম, আর ওটা যদি ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করা হয় বলুন তো কেমন হবে। উফ দারুণ হবে সত্যি, কি বলবো। আর এদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে আর কি খাওয়া যায় ভাবছি, মানে রাত্রে ঘুমাতে গেলে কিন্তু ওটাই মনে হয় কি করি। এদিকে আলুর বড়া করব আর আলু ভর্তা করব, সকালে কিন্তু এটাই খেয়ে নেবো। আর এরকম যদি পাকোড়া হয় আলুর, তাহলে কি আর কিছু লাগে? একদমই লাগে না। এই যে এদিকে আমি কিন্তু ট্যাংরা মাছটা ফ্রেশ করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে তারপরে কিন্তু মাছগুলো মচমচ করে ভেজেছি। এদিকে এই যে পাশে আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে জিরাটা ভেজে নিলাম। তার মানে কি জানেন, জিরাটা ভেজে কিন্তু আমি মাছের ঝোলে দেবো। ওই যে কাঁচকলা, উফ কি দারুণ খেতে সত্যি। এখানে কিন্তু কোনো মশলা পড়েনি, একদমই মশলা পড়েনি, শুধু জিরাটা পড়েছিল। ওই যে ভেজে রেখেছি। ও আমার মাকে যা মিস করছি না, আমার মা এই রান্নাটা যা সুন্দর করে সত্যি। এই যে দেখুন ইলিশ মাছের মাথা কিন্তু অনেক বড় ছিল। ওই যে একটু একটু করে খাচ্ছি, অত দামি মাছ একবারে খাওয়া যায় নাকি? আমিও কিন্তু কম না, আমিও একটু একটু করে খাচ্ছি, টাকাটা তো উঠতে হবে নাকি। তো এদিকে দেখুন মাছগুলো মচমচে করে ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হয়ে গেছে। তো এখন আমার মেয়ে তো ভীষণ তাড়া দিচ্ছে, মা এখনো হয়নি তোমার খাবার, এত দেরি কেন? এদিকে তো আবার কর্তা মশাই টেবিলে বসে আছে, এখনো হয়নি কেন? আচ্ছা বলুন তো, এরকম করে রান্না হয় নাকি? একটু পরিপাটি করে রান্না করতে তো একটু দেরি হবেই। উফ, এদের নিয়ে কিন্তু আর পারি না। এদিকে ওই যে কলার থোর ঘন্টটা, একটু কিন্তু পটল দিয়েছি, আলু দিয়েছি, পেঁয়াজ একটু বেশি করে দিয়েছি, রসুন পেঁয়াজ তো চলবেই। মেয়ে তো রসুন একদমই খেতে চায় না, শুধু বাঁকাঝাঁকা করে, কেন মা রসুন কেন দাও, রসুনটা না দিলেও তো হয়। আচ্ছা বলুন তো, একটু ভালো করে রান্না করতে গেলে একটু লাগে না? তো এদিকে ইলিশ মাছের মাথা তো না দিলেও চলে। তো বলুন তো, আমার ইলিশ মাছের মাথাতে এই ঘন্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। আর বন্ধুরা অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের পেজে, কেননা আমি আপনাদের নতুন বন্ধু, একটু শেয়ার না করলে হয়? আপনারাই তো এখন আমার আপন, বলুন তো, একটু ভালোবাসা না দিলে হবে? তো একটু বেশি বেশি কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই বলবেন যে আমার রান্নাগুলো কেমন হয়েছে। আজকের দুপুরের খাবার কিন্তু এটাই ছিল, পাতলা মাছের ঝোল ছিল, আর সঙ্গে কলার থোর ঘন্ট করেছিলাম, আর এই যে একটু আলুর পাকোড়া আবার একটু গরম করেছিলাম। উফ দারুণ দুপুরের খাবারটা ছিল সত্যি, আমার এরকম খাবার অনেক মজা লাগে।